অস্ট্রেলিয়া ট্যুরে আমরা সাধারণত সিডনি, মেলবোর্ন বা গোল্ড কোস্টেই সীমাবদ্ধ থাকি। আজকের যাত্রা প্রকৃতির দিকে। এখান থেকেই শুরু হয় স্নো লাইন। অ্যালপাইন ন্যাশনাল পার্ক ওয়েলকাম। একটা দুটো টাইগার বেরোবে, স্নো টাইগার, স্নো লেপার্ড। একটা বেরোবে রাস্তায় এলো সামনে। ওই দেখো আমার গাড়িটার হালত, দেখো গাড়িটার হালত। রুমের জানলা খুলতেই চোখের সামনে বরফে ঢাকা পাহাড়। সবচেয়ে প্রাণবন্ত দৃশ্যটা হলো বরফের সাথে খেলতে থাকা এই ছোট্ট বাচ্চাটা। এই রাস্তাটাই একটা সম্পূর্ণ ভ্রমণ। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। মেলবোর্ন শহরটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আজকের যাত্রা প্রকৃতির দিকে। একজন ভারতীয় বাঙালি ভ্রমণপ্রেমী হিসেবে অস্ট্রেলিয়া ট্যুরে আমরা সাধারণত সিডনি, মেলবোর্ন বা গোল্ড কোস্টেই সীমাবদ্ধ থাকি। খুব কম বাঙালি পর্যটকই মাউন্ট হথমের মতো অ্যালপাইন অঞ্চলে আসেন। কিন্তু আজ আমাদের যাত্রা একটু আলাদা। আজ আমরা চলেছি গ্রেট অ্যালপাইন রোড ধরে মাউন্ট হথামের পথে। মেলবোর্ন থেকে মাউন্ট হথাম প্রায় ৩৭০ কিলোমিটার দূরে। গাড়িতে সময় লাগে সাধারণত ৫ থেকে ৬ ঘন্টা। আর রাস্তায় থেমে থেমে প্রকৃতি উপভোগ করলে সময়টা আরও একটু বেশি হয়ে যায়। এই রাস্তাটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এই রাস্তাটাই একটা সম্পূর্ণ ভ্রমণ। দ্য গ্রেট অ্যালপাইন রোড অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর পাহাড়ি রুটগুলোর একটি। একদিকে গভীর ভ্যালি, আরেকদিকে পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া রাস্তা। প্রতিটা বাঁকে প্রকৃতি নতুন করে চমকে দেয়। এখানে গাড়ি চালাতে হলে তাড়াহুড়ো করলে চলে না। এখন আমরা পুরোপুরি অ্যালপাইন অঞ্চলে। দূরে একটার পর একটা পাহাড়, মেঘ কখনো নিচে, কখনো চোখের সমান উচ্চতায়। এই অ্যালপাইন প্যানোরামা গাড়ির জানালা দিয়েও মন ভরিয়ে দেয়। এই অঞ্চলটা শুধু ড্রাইভের জন্য নয়, মাউন্ট হথামের চারপাশে অনেক হাইকিং জোন আর ওয়াকিং ট্রেল আছে। গরমকালে মানুষ এখানে আসে অ্যালপাইন হাইকিং করতে। প্রকৃতির এত কাছাকাছি থাকলে সময় নিজেই ধীরে চলে। উচ্চতায় ওঠার সাথে সাথে তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা নেমে যায়। এখান থেকেই শুরু হয় স্নো লাইন। মাউন্ট হথাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮৬০ মিটার উঁচুতে অবস্থিত। এই কারণেই এটা ভিক্টোরিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য স্কি রিসোর্টগুলোর একটি। মাউন্ট হথাম মূলত পরিচিত তার উইন্টার স্পোর্টসের জন্য। জুন থেকে সেপ্টেম্বর এই সময়ে এখানে স্কিইং আর স্নোবোর্ডিংয়ের মৌসুম। কিন্তু যারা খেলাধুলা করে না, তাদের জন্য এই জায়গাটা শুধুই উপভোগের। এই পাহাড়গুলো খুব বেশি কথা বলে না, কিন্তু যারা মন দিয়ে শোনে তারা অনেক কিছু বুঝতে পারে। একজন বাঙালি হিসেবে এই নীরবতা আমাকে নিজের ভেতরে ফিরে তাকাতে শেখায়। অ্যালপাইন ন্যাশনাল পার্ক ওয়েলকাম। Oh, National Park. এই ঠান্ডায় কাটাবো করে বলে। একটা দুটো টাইগার বেরোবে, স্নো টাইগার, স্নো লেপার্ড। একটা বেরোবে রাস্তায় এলো সামনে। দীর্ঘ ড্রাইভের মাঝখানে এখানে আমরা একটু থামি। চারপাশে হালকা বরফ আর ঠান্ডা পাহাড়ি হাওয়া। এই ছোট বিরতিটা যাত্রার ক্লান্তি অনেকটাই কমিয়ে দেয়। এই ঠান্ডার মাঝেও সবচেয়ে প্রাণবন্ত দৃশ্যটা হলো বরফের সাথে খেলতে থাকা এই ছোট্ট বাচ্চাটা। তার হাসি আর বরফ ছুঁয়ে দেখার কৌতূহল, এই দৃশ্যটাই বলে দেয় প্রকৃতি সব বয়সের মানুষের জন্য। এই ছোট বিরতির পর আমরা আবার গাড়ি চালানো শুরু করি। আবার সেই গ্রেট অ্যালপাইন রোড ধরে পাহাড়ের ভেতর দিয়ে মাউন্ট হথামের দিকে। অনেকটা পথ পেরিয়ে শেষমেশ রাতে পৌঁছে যাই মাউন্ট হথামে আমাদের বুক করা থাকার জায়গায়। রুমে একটু বিশ্রাম নিয়েই বাইরে বেরিয়ে পড়ি। চারপাশে অন্ধকার, তাপমাত্রা অনেকটাই নিচে। নরম আলোতে পড়া বরফ চারপাশটাকে আরও শান্ত, আরও সুন্দর করে তোলে। পাহাড়ে এই রাতের নীরবতা একদম আলাদা অনুভূতি দেয়। একজন বাঙালি হিসেবে এমন রাতের স্নোফল জীবনে খুব কমই দেখার সুযোগ হয়। পরের সকালটা শুরু হয় একেবারে অন্যরকমভাবে। রুমের জানলা খুলতেই চোখের সামনে বরফে ঢাকা পাহাড়, রাতের তুষারপাতের ছাপ
পুরো অ্যালপাইন ল্যান্ডস্কেপ জুড়ে। এই ভিউটা দেখেই মনে হয় কালকের লম্বা ড্রাইভটা একদম সার্থক ছিল। এরপর রুমের বাইরে বেরিয়ে কার পার্কিং লটের দিকে তাকাই। গাড়িগুলো পুরোপুরি বরফের চাদরে ঢাকা। আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো এখনও তুষারপাত চলছে। নীরবতার মাঝে বরফ পড়ার সেই হালকা শব্দ এই অভিজ্ঞতাটাকে আরও বিশেষ করে তোলে। এই সকালে কোনো তাড়াহুড়ো নেই, কোনো শহরের ব্যস্ততা নেই, শুধু পাহাড়, বরফ আর প্রকৃতির সাথে কিছু নিঃশব্দ মুহূর্ত। মেলবোর্ন থেকে মাউন্ট হথাম এই যাত্রা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা স্মৃতি। ওই দেখো আমার গাড়িটার হালত, দেখো গাড়িটার হালত। এটা হচ্ছে আমার গাড়ি, তাও তো আমি কিছু বরফ সরিয়ে দিলাম। আরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান, শেয়ার করুন এবং এমন এমন আরও ভ্রমণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবার ফিরব নতুন রাস্তা, নতুন গল্প নিয়ে।